কোন মুসলমান এই খোদার ওয়াজ জানে না? মুসলমানের 1 নম্বর কাম হইল নামাজ। নামাজ ছাড়া ঈমান বাকি রাখা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর মুসলমানের মাঝখানের বা পার্টিশন হইল নামাজ তরক করে দেওয়া। আল্লাহ রসুলে ফরমাইছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ আল্লাহ রসুলে ফরমাইছে ইসলামের মহাস্তম্ভ। যে মানুষে সেই নামাজরে ছেড়ে দিয়ে দিল, বিশ্বনবীর ফরমান, সে যেন ইসলামরে ধ্বংস করল। যে মুসলমানের নামাজরে প্রতিষ্ঠিত করল, নামাজ পড়িল নাই, নামাজরে বানাইল। আল্লাহ কুরআন শরীফ কোনো জায়গাত কইছেন না ইকরাস সালাহ, বারবার আল্লাহ কইছেন আকিমিস সালাহ। তুমি তাই নামাজরে গঠন করো। গঠন করার পড়ার মধ্যে বেশ কম আছে। পড়ার সম্পর্ক মুখের সাথে, গঠনের সম্পর্ক সর্বাঙ্গ ইমান ইসলাম সম্পূর্ণ জিনিসের সাথে। যাও আমি এদিকে যাই আর না, আমার মেইন হওয়ার উদ্দেশ্য হইল, জানে মুসলমানের নামাজ পড়া লাগে, সুদ ছাড়া লাগে, ঘুষ ছাড়া লাগে, মদ ছাড়া লাগে, ব্যভিচার ছাড়া লাগে, পর্দা করা লাগে, হজ করা লাগে, যাকাত দেওয়া লাগে, রোজা রাখা লাগে, আল্লাহর নাফরমানি ছাড়া লাগে, আল্লাহর বিধান অনুযায়ী চলা লাগে। জানিয়া খেনে ছাড়ে না, জানিয়া খেনে করে না। তার পিছনে কোন শত্রুগুলায় কাজ করে, যতক্ষণ পর্যন্ত সেই শত্রুরে চিহ্নিত করিয়া মুসলমানের সেই শত্রুরে দমন করত নাই, বহু কিছু জানতে পারে, মানা সম্ভব না। বহু কিছু জানাই আছে, ছাড়া সম্ভব না। একমাত্র কারণগুলারে আমরা অন্বেষণ করি না এবং সেই কারণগুলারে দমন করি না, যার কারণে আমরা জানিয়া করতাম পারি না, জানিয়া ছাড়তাম পারি না। এই কারণগুলারে চিহ্নিত করো। 1 নম্বর কারণ হইল, মানুষ তার মনের গতিতে চলে, মানুষ তার নফসের ডায়েলে চলে, মানুষ তার মন চাহে চলে। যতক্ষণ পর্যন্ত মন চাহে জিন্দেগিরে ত্যাগ কুরবান দিতাই নাই, জানো তুমি নামাজ পড়া লাগে, ফজর ওয়াক্ত as-সালাতু খায়রুম মিনান নাওম, মাইক লাগাইয়া তোমার টিনের ঘর ফারিয়া গিয়া আওয়াজ হামাইব, তোমার মনে মানছ নাই, হেলায় হেলায় জীবন অতিবাহিত করবাই, কবর পর্যন্ত পৌঁছিবাই, বেনমাজি অবস্থায় মৌত হইব। জানো নামাজ পড়া লাগে, তোমার নফসে সুযোগ দিত নাই। 2 নম্বর, তোমার ঘরে শয়তান আছে। এই শয়তানটা যদি তুমি পরাজিত না করবাই, জানো নামাজ পড়া লাগে, জানো সুদ ছাড়া লাগে, কিন্তু তারে যদি আমলের মাধ্যমে পরাজিত না করবাই, আপনি আমল করা সম্ভব হইত নাই। 3 নম্বরে, আপনার ব্যাড হ্যাবিট আছে, বদ অভ্যাস আছে। এই খাসলতরে আপনি খাসলতরে পরিবর্তন করা লাগবো। 4 নম্বরে, গান্দা পরিবেশ বনি গেছে, এই পরিবেশের লগে যুদ্ধ জেহাদ করা লাগবো। এই 4 দুশ্মনের লগে যদি তোমার যুদ্ধ হইত নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দিল ভরি ভরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকিরের মধ্যে পুরা কৃপণতা আছে, বেশ লজ্জত লাগের না, মজা লাগের না। কারণ কিতা? এক শাইরে কইছেন, হফা হো কে জফা হো, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি আল্লাহ এবং রসুল না থাকে, আপনি ঠেলা গাড়ি লাগাই ধাক্কা মারলে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়াইব, কন্টিনিউয়াস আমল বন্ত না। অন্তর যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে, আপনার পেট্রোল ডালার দরকার নাই, আপনার গাড়ি এমনি চলবো। লা ইলাহা ইল্লাল্লাহ এক মুসলমানে একবার পড়া, হাদিসে নবী যে কইয়া 7 আসমান আর জমিন সারাটা কিও বাড়ি, একবার হও না সুবহানাল্লাহ। এ কথা বিশ্বাস হয়নি? তোরা না হইন না, বিশ্বাস হয়নি? যদিও আয়, কিন্তু মুখে দিয়ে কমায়, ওলা না। আল্লাহর রাসূল ফরমাইরা, ও মুসলমানের মহিলা এবং পুরুষ,
জাদ্দিদু ঈমানাকুম, ইমানও ময়লা লাগি গেছে গিয়া, গুনাহ করি লাইছ, নাফরমানি করছ, তোমার ইমান কালিমা যুক্ত হয়ে গেছে, তোমার ইমান দে কালিমা মুক্ত করে লাও, তোমার ইমানের জঙ্গার মুক্ত করে লাও, আয়রন তোমার ইমানের ছুটাই লাও। সাহাবায়ে কেরামে কইলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আমরা ইমান দে কিভাবে পরিষ্কার করি? নবী যে কইলা কালা আকসিরো, বেশি বেশি তুমি যেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা খেয়েও কত ফরিস্তা নাই, কম বেশ গুণা আমরা সারা আছেন না নাই? চূড়া জুড়ে মাতি না? হ্যাঁ, তাইলে একটা খাফড়ো ময়লা লাগলে আমরা পরিষ্কার করা লাগে। সে কোন দিন ইমান পরিষ্কার করার নিয়তে আল্লাহর জিকির খান করছো, একবার চিন্তা করো। চাই আপনার বেমারে দেখা দিছে, বললাম টিয়ার ভাই তোরে আমি একটা কথা আবেদন করবো, আপনারা রৌডও থাকবা, বাচ্চারার চেঁচামেচি সামনে থাকি বন্ধ করার চেষ্টা করবা। যাও আমার ভাই হল আর বুজুর্গ হল আর ফিসে যারা ছেলেরা উবাইছো, তুমি যেন বুঝছ গিয়া উবাও সুবা করিও না, আমার ভাই ফিসে দিছাইও না। একটা কথা ভাই খেয়াল রাখিও, কারণ কোরআন এবং হাদিসের মাত কথারে আপনি শুনতে থাকো, ফিকির করো, চিন্তা করো, মাঙ্গ হবাই। আল্লাহ হেদায়ত না দিলে আমল করা যায় না। হেদায়ত কাহাকে বলে আমরা জানি না। অর্থাৎ যখন মানুষের আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হইব, আমলের মধ্যে খাড়া হয়ে যাব, আমল খরাত থাকবো, তখন বুঝিলাই তো এই মানুষে আল্লাহ আমার হেদায়ত দিতে রাখো। সুবহানাল্লাহ। এর কারণে তো আল্লাহ রসুলে ফরমাইছে, আল্লাহর যাতে ফরমাইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযিনা জাহাদু, আমার যে বান্দারা জিহাদ করে, ফিনা আমার দিনের জন্য, লানাহদিয়ান্নাহুম নিশ্চয় নিশ্চয়, লাম নুন তাকিদ, লানাহদিয়ান্নাহুম নিশ্চয় এবং নিশ্চয় আমি আমার বান্দারে হেদায়তের প্রত্যেকটি রাস্তা তার জন্য আমি খুলিয়া দিব। একবার জোরে কও সুবহানাল্লাহ। এখন হেদায়ত এগো কীরকম এটা তো আমরা বুঝিও না, চিন্তাও করি না, খালি কই আল্লাহ হেদায়ত দেখবা। কোনো মানুষের যদি কো আল্লাহ তোরে হেদায়ত দেখিয়া মানুষ গরম হয়ে যায়, ইলা আসে না? তোরা হাঁটা কইবা আছে না? কইব 14 গোষ্ঠী হেদায়ত আমরা নয়া হেদায়ত দিতা কিতা। হ্যাঁ, আমার বা ইহলার বুজুর্গ হল, আমি যাও খিদিকে যাইয়ার না, আমি মেইন মাতো আসলাম আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এক একটা কথারে আপনি আমি ফিকির করি। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত গুনার কারণে ইমান ময়লা যুক্ত হইছে, ইমান দে ময়লা মুক্ত করো চাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিভাবে ইমান দে ময়লা মুক্ত করা যায়? আমার বিশ্ব নবী ফরমাইন, বেশি বেশি তুমি যেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে আরেকবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি আমি চিন্তা করি কথাটারে, আমরা বেমারু জায়গা আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে ফিকির করি না। আর আল্লাহ কইছেন লাউ আনসালনা হাযাল কুরআন, যদি এই কোরআনে কারীম রে আমি নাজিল উত্তীর্ণ করতাম আলা জাবাল, কোন পর্বতের উপরে, কোন পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তুমি জানি চোখকে দর্শক হইলাই হনে, তুমি জানি সারা চোখকে দেখলাই হনে, আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহর ডরে এই মহান পর্বত যেটা আছে সেটা প্রজ্বলিত হইয়া ধূলিসাৎ হইয়া রেজা রেজা হয়ে গেল গিয়নে। আমি সেই মহান কোরআন তোমার তান্ডে নাজিল করছি। তিলকাল আমসাল,
এই উদাহরণ আমি তোমার তান্ডে এই জন্য দিলাম। আল্লাহ আরে পৃথিবীর মানব গোষ্ঠী শুধু মুসলমান নাই, জৈন খ্রিস্টান হিন্দু পৃথিবীর যত মানুষ আছো সারারে সম্বোধন করি আল্লাহ তোমরাও কথা একবার চিন্তা করো। এই মহান উদাহরণ তোমার তান্ডে সেই জন্য দিলাম যেন তোমরা আমার কোরআন নিয়ে চিন্তা ফিকির করো মুসলমান। আজ আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা দিয়া চিন্তা করি না। বহুত মানুষ আসুন কইবা ওয়াজ দি কিতা করতায়, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হামাইয়া হবাই বাড়াইছি, ইলা মানুষ আসুন না নাই তোরা খানা খো নাম। হ্যাঁ আচ্ছা খো চাই বেটা যদি ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হয় ওয়াজ কিছু শুনছিন থানে জিকাও না সুরে ভাতে হাগো খকুয়া চাই দেবা কইতে আরতে নাই, খালি হবাই হামাইয়া হবাই বাড়াইছো। আমার ভাই হল বুজুর্গ হল আমরা যে আমরা খান্দি হুনিয়ার এই সোনার শক্তিগু দিছে খে আরো যদি মাতুন না আল্লাহ পাকে অত বড় বড় এখন নিয়ামত দিছেন। যদি কোনো মানুষরে আমরা আজকে খোয়া যায় খাইল ভারতের প্রাইম মিনিস্টারের সিটেগু ইলেকশনে নাই সিলেকশনে আপনি পাইবা, আপনি আমার একটা চোখ দিবা, দিমুনি আমরা মাতুন না দিমুনি দিতাম না। এক এক নিয়ামত এক একটা আল্লাহর দান গোটা সৃষ্টি জগৎ থাকি দাম বেশি না কম, বেশি না কম। ও আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও গোলাম তোমরা রে আমি চোখ দিলাম, কান দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, তোমার দাঁড়ে আমি এত দামি দামি এক অঙ্গ প্রত্যঙ্গ দিলাম যেটার দাম সৃষ্টি জগৎ থাকি বেশি দামি দিয়া দিলাম। খালি ময়দানে মাসুর আমি উবা করাইমু তোমারে, উবা করারির পরে এইসব নিয়ামতের সোয়া তুমি দাম জবাব দিয়া যাইবাই না দিয়া কোনো মানুষ আল্লাহর কসম তোমার ফাওয়াকে দিয়ে টান দেবার সম্ভব নাই। দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আছে না নাই? সাপ আর নেউল চিনি আপনার মাতেন না, দুজনে বড় দুস্তি আসলো ফ্রেন্ডশিপ। আসলে সাপে নেউলে জীবনেও দুস্তি থাকে না, বুঝাইবার লাগে কই তে সাপে নেউলরে প্রায় সময় ওয়াজ করতো, নেউলে সাফরে ওয়াজ করতো, কই দেয় বেটা দুনিয়ার চলস যে সময় তোরা সোজা হইয়া চলে। আপনারা কইছেন সাপ সোজা হইয়া চলতে পারেন? সাফর তো বাঙ্গামুড়া ছাড়া চলাও নাই। একদিন নিমাইচানপুরের রাস্তা পায় যার সাপ ফাইলিছে এক ছেলেকে আতো আসলো, ডান্ডা একটা দিছে, গর্দনা বেরিয়া মারিয়া থানা করে থইছে। আখটা বন্ধু নেউলে খবর পাইছে আজ সাফর ইন্তেকাল হয়েছে, আইয়া দেখে মাশাআল্লাহ বড় সোজা হয়েছে না। ও খানে খানে কইল কত ওয়াজ করলাম, আস্তা জিন্দগি ওয়াজ করলাম, তুমি শুনলাই না, কিন্তু সিজা হইলাই না নি মরিয়া সোজা হইছ আর তো কাজে লাগবে না। আমরা মৌত আসেনি না নাই? আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান আল্লাহ সারারে উভা করব। লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা, গুলামে কিয়ামতের ময়দান আগে দিতার ফাও টান দিতে পারত না। হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহ উভা করাইয়া 5 সওয়াল করবা। 1 নম্বরে আল্লাহ জিকাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবনী কেন খানো খাটাইলাই। হে যুবক, রাস্তার পাশে ফেসবুকও খাটারায়, রাস্তার পাশে তুমি নেটো বইয়া খাটারায়, তুমি পাবজি গেম খেলাইয়া খাটারায়, যুবতী তুমি আপনার সিনেমা দেখিয়া ফেসবুক দেখিয়া খাটারায়। আল্লাহর জাতর কসম আল্লাহ কইছে ও দুনিয়ার মুসলমান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন সম্পর্কে ফিকিরও নাই। আল্লাহর কোরআন যে কত মজা, আইতার ভিতরে কত ইলম। আমরা মেসা বকল দেখলে মনে করি ইটাই আর কিতা কইবা পাঞ্জাবি আলা, হ্যাঁ একটা এখন কুল্লু মুল্লাউন ফগাউন হয়নি, আসলে শব্দটা ভুল হয়। আসলে কুল্লু মুল্লাউন ফকিহুন, সব মোল্লাইগু মুবালেগার শেখা এর অর্থ হইল বিশারদ।
হ্যাঁ জ্ঞান বিশারদ যে হইল মোল্লা আমরা এগুলি ফাতলা বানাইছি মোল্লা বেটা কইয়া বুঝছেন নি তো যাক এর অর্থ হইল প্রত্যেকটা মোল্লা যারা হইবা এরা হইল জ্ঞান আল্লামা বিশারদ তারার জ্ঞান হইল আল্লাহ প্রদত্ত জ্ঞান তোমার দুনিয়ার জ্ঞানের অজ্ঞে সমান হইতে পারবেন মাতই না খেলে হ্যাঁ বাকর এক মোল্লা হইলে কত বেটার মাথা ইয়া বইতে পারেন না মাতই না এর কারণে যাক আমি এদিকে যাই আর না আমি মেইন মাতো আসলাম আমার ভাই হলার বুজুর্গ হল এইসব কথা তোমার যেখানের মধ্যে খারাও চিন্তার ফিকির লাগাও আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উবা করাইবা ও মা বই নখল ও বাবাই হল হে জওয়ান যুবতী হল উবা করাই আজি গাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো খাটাই আইছো জবাব দেও চাই তোমার 15 বছর বালি হইলাই আর এরপরে তুমি মারিয়া যারায় বিয়ার আগ পর্যন্ত তোমার নামাজেরও দরকার নাই বিয়ার আগ পর্যন্ত যুবতীর পর্দারও প্রয়োজন নাই বিয়ার নামাজ 2-4 দিন পড়িলাই বিয়া কাবিল তো হওয়ার বাদে আর তুমি নামাজ ছাড়ি দিলাই তোমার সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই ব্যবহার মুসলমানি নাই ব্যবসাত মুসলমানি নাই তোমার কোনো ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম নাই খারে লইয়া কিয়ামতের ময়দানে গিয়া খড়া হইবা জি লাগানে কা জাগা দুনিয়া नहीं ये इबारत की जगह तमाशा नहीं ये इबारत की जगह तमाशा नहीं खेल खलाइबार लगी दुनिया अल्लाह दिसे ना আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নবী যে জানাইলাম 2 নম্বরে আল্লাহ ওয়া করায়া যে গাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা আমার দেবা জওয়ানি খানে খানো খাটাই আইছো জবাব দিয়া যাও হে জওয়ান বর্তমানে তোমার তান জওয়ানি খানো যার আল্লাহ রসুলে কইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ময়দানে মাহশর একদিন গিয়া সারা খাড়া হইমুনি জুরে মাতই না এটা যেমন আপনি তো মাথে বোঝা যায় নাও হইতাম পারি ওলা এক কিলা লাগে হ্যাঁ আমরা আজ বড় সমস্যাও জায়গা দেখা দিছে মানুষে মত কবর হাসর মিজান সিরাত জাহান্নাম জান্নাত আপনার সব ভুলি গেছে এটা কিচ্ছু মানুষের ইয়াদ নাই এটাও খালি শুধু শুনছে শেষ হ্যাঁ আমার ভাই আমরা জানি ময়দানে মাহশর গিয়া খাড়া হইমু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল মা বইন হল একবার চিন্তা লাগাও মৌত সারার আছে দুনিয়াত আওয়া নিশ্চয় নাই কিন্তু যাওয়াটা নিশ্চিন্ত না গিয়া কোনো উপায় নাই কিয়ামতের ময়দানে তোমারে খাড়া করা হইব আমার আল্লাহ রসুলে ফরমাই দিয়া এই সময় জমিন ওখার তামার বনি যাইব আমরা জানি মাথার উপরে সূর্য আইয়া বসিব একবার চিন্তা লাগাও কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য কিন্তু এখনো বরদাস্ত করা যায় না এই মাথার উপরে সূর্য এখন যে সময় আইব মানুষ গুনার কারণে তার শরীর থেকে গাম গুণা অনুযায়ী গাম বার হইব যে পর্যায়ের গুণাগার সেই পর্যায়ের গাম বাহির হইব যে পর্যায়ের গুণাগার সেই পর্যায়ের গামের মধ্যে সে হাবুডুবু খাইব মহান গুণাগার সাথী রাখবো কিছু কম গুণাগার তার অতখান ফানি হইব এইভাবে নিচে নিচে লামিয়া মানুষের গুণার অবস্থা গামের মধ্যে সাঁতরিব এদিন বাবাই ছেলে চিন্তা না মা মেয়ে চিন্তা নাই স্বামী স্ত্রী চিন্তা নাই নবী হলে পর্যন্ত দালদারি নফসি করবা আমার আল্লাহ রসুলে ফরমাই দিলাম ও দিন আরশর ছায়ার তলে 7 প্রকার মানুষে জায়গা পাইব আরশর ছায়া কিবা তো আল্লাহর খাস রহমতের ছায়া ব্যতীত যদি কোনো ছায়া থাকতো নাই আর আরশর ছায়ার তলে যারা জায়গা পাইব বেলা হিসাবে জান্নাত যাইব আল্লাহ রসুলে ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম ময়দানে মাহশর আল্লাহর আরশর আল রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া যেদিন থাকতো নাই 7 প্রকার মানুষে সেই ছায়ার তলে জায়গা পাইব 1 নম্বর নবীজি ফরমাইছেন ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক তোমার বাড়ির শাসন হইতে পারে রাজ্যের শাসক হইতে পারে গ্রামের শাসক হইতে পারে কোর্টের শাসক হইতে পারে বাড়ির গার্জেন হইতে পারে প্রত্যেক কর্তা মানুষ হইতে পারে যার মধ্যে নিয়া থাকবো নিয়া যার গেছে থাকবো ও মানুষটাই কিয়ামতের ময়দান আল্লাহর আরশের তলে জায়গা পাইব একবার হোক সুবহানাল্লাহ এখন নিয়ার মাত মাতিলে ই সাবজেক্ট তো লম্বা হয়ে যাব মাত বর্তমানে নিয়া মাইর খাইলিছে নিয়ায় খুব মাইর খাইছে প্রায় দিন খুতবাত ইমাম সাহেব পড়েন
এগু ফড়াই প্রায় প্রত্যেক খুতবা তো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ফড়াইনি মাছেন না আমরা প্রায় মানুষের সময় খালি ঘুমাই জানি খুতবা ও এখনকার ঘুমোর দিন আর খাঞ্চি মারি খালি গুত গুদাইয়া ঘুমায় একদিন এক বেটা আমার দ্বারো ওলা মেসাবে খুতবা পড়ি দিলার এক মারছে খাঞ্চি আর খালি ঘুট ঘুট দেখার ধুরুম করে পড়ি গেছে আমি কইলাম রে বাবা যাও বাই উঁচু পড়ি যাও কইল খেনে কইলাম তুমি তো ঘুমাই গেছিলে হে গিয়া পড়ে গেছো কইল খালি আপনার খালি অকলটা তো আজ উফতা খন নাই আচ্ছা খন যেন আপনার জানুন নানি ঘুমাইলে উঁচু যায় মাতেন না কেনে যে ঘুমে বোয়া তাকে উল্টাইয়া ফেলাইছে গিয়ে আবো জানান মানে না একটা মানুষ একটা আসুন হে তার নশ্বর তাই চলে তো যাও আমি খোয়াত আসলাম 1 নম্বর ন্যায় পরায়ণ শাসক 2 নম্বর আল্লাহ রসুল ফরমাইতে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও যুবকে খালি কিয়ামতের ময়দানে ও যুবতী আরশের ছায়ার তলে জায়গা পাইব যে যুবক যুবতী যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে নিশাযুক্ত হিসাবে লাগিয়া থাকব রে ভাই একবার কইতাম না সুবহানাল্লাহ এই যৌবনকাল সারা একবার পাইছি না আমরা খার খিলা গেছে আল্লাহর কসম আল্লাহ রসুলে ফরমাইছেন ময়দানে মাহশর আল্লাহ জিগাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা জোয়ানি গান খানো খাটাই আইছো একবার জবাব দেও না দিয়া যাইতে পারতাই নাই তুমি ডাক্তার করি উপায় করাইবা এই জোয়ানি গান আল্লাহর দান নাইনি হাতই না বুড়া লাগেননি মারিটা হ্যাঁ কিসা কাহিনী তামনি কটা না এর লাগে তোলা আমার লগে হানা কইবা হানা কইলে আপনারা ডাটাটা অন হইব বুঝবেছেন নি আমার তো ডাউনলোড দিতে একটু সুবিধা হইব আর আপনার আনামাতি বই যদি তো এখন টাইম পাস আমি দিলাইম পাস কোনো অসুবিধা নাই এর লাগিয়া টাইম পাস না আপনারা আমার সাহায্য করবা তো ইনশাল্লাহ শেয়ার করলে আমি কইতে সুবিধা হইব আপনারা বুঝতে সুবিধা হইব আল্লাহ আপনারে বুঝ দিলাইবা একটা কথার বুঝ লইয়া উঠে যাইতে পারেন আমলের উপায়িত হয়ে যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওখানে আল্লাহ পাস দিলাইব সুবহানাল্লাহ তো যাও আমার বায়ান যুবক হল যুবতী হল কিয়ামতের নজর বাই একবার চাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা আমরা এটা চাই না তো আল্লাহ কয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যে সময় ইসরাফিলে ফুক মারবা বিশ্ব আস্থা সৃষ্টি জগতে যে সময় খাফা আরম্ভ করব আজ থোড়া খাফা মারলে খালি বেসাক্তা আল্লাহ বারোয় রে ভাই বারোয় না হ্যাঁ এই সময় এমন যেমন এমন ভূমিকম্প আরম্ভ হইব ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আল্লাহ কইলা এমন ধাক্কা এমন ভূমিকম্প হইব আসমান জমিন সব একলগে ভূমিকম্প হইব আসমান অকল ফাটিয়া রুই উড়িয়া যাইবা সিতারা অকল ছুটি ছুটি পড়ে যাইবা জমিনে তানবিতে যা আছে বার করে দিলাইবা সাগর যা পানি আছে হাওয়ায় উড়াইয়া দিলাইবা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ওই সময় মানুষে বুঝি লাইব আগে কিতা করিয়া গেছে কিতা লইয়া গেছে কিতা হাসর গুজরিব কি অবস্থা হইব 6 দিন সারায় বুঝো আইব রে ভাই বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল থেকে পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের ময়দানে খাড়া হওয়া আছে না নাই ও দিন আরশের ছায়ার তলে আমরা হামাইতাম ইনশাআল্লাহ।